আচ্ছা, এখন যে আমি যেগুলো আমি রেকর্ড করছি, এখন প্রথম পর্যায়ে যে মানে আলোচনা করছি স্পেশালি প্রিভিয়াস ইয়ারের স্কুল এসআই এর প্রশ্ন। ঠিক আছে? তো যতটুকু আমরা পড়েছি বা শিখেছি বা হচ্ছে নতুন যেগুলো আমরা এখনো পড়িনি, সেখান থেকে আমি মিক্সড কোয়েশ্চেন করছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। যাতে বুঝতে পারো প্রশ্নের প্যাটার্ন কেমন হবে বা প্রশ্ন কেমন লেভেলের হয়। সেইখানে আজকে আমি এই পার্টটা একটু ধরছি। সঙ্গে লাস্টে আমি দেখা যাচ্ছে কি করা যায় প্রথমত। তাহলে গ্র্যান্ড ইন এডস ইন সিস্টেম ওয়াজ রেকমেন্ডেড ইন, এই সিস্টেমটা রেকমেন্ডেড হয় কিসে? মেকলে মিনিটস, উডের ডেসপ্যাচ, অকল্যান্ড মিনিটস অ্যান্ড বেন্টিং অর্ডারস। ঠিক আছে, উডের ডেসপ্যাচ, ভেরি গুড। মৌলি, সুনন্দা, ফারহানা, ডালিয়া, সহেলি, মৌমিতা। ওকে, পরের প্রশ্ন। The down filtration theory in education was opposed by, down filtration theory, okay, down filtration theory in education was opposed by option Meckley, Grand Elphinstone and Charles Wood। দেখি কারা আনসার দিয়েছো। কোয়েশ্চেন করলেন প্রপোজড বাই অপোজড বাই, প্রপোজ না অপোজ কি বলেছেন? হ্যাঁ, প্রপোজ না অপোজ? প্রপোজড বাই। তাই বলুন, লাস্টে চমকে গেলাম আমি। উডস। আচ্ছা, ডালিয়া, সহেলি, মৌমিতা, ফারেনা, মিষ্টু, সুনন্দা, বিশ্বদীপ, মেঘলে বলছি, মৌলি, প্রিয়াঙ্কা, সাথী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন ওয়াজ রিটেন বাই, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন ওয়াজ রিটেন বাই, অপশন দিতে হবে না দিতে হবে না? অপশন দেব না, দেখি কতজনে আনসার দেয়। ভেরি গুড। দেখো, এই যে প্রশ্ন আমি পরপর বলে যাচ্ছি, কিন্তু এই প্রতিটা প্রশ্ন কিন্তু এসআই এর প্রশ্ন। ঠিক আছে, আমি যখন থিওরি পড়িয়ে যাই তখন কিন্তু আমি প্রশ্ন আমি দেখিনি। তো এখন প্রশ্ন করছি, তোমরা বুঝতে পারছো এইগুলো লেখানো হয়ে গেছে বা পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওই ওয়েস্টার্ন এডুকেশন ফিলোসফার থেকে জন ডিউ। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন ওয়াজ রিটেন বাই জন ডিউ। ভেরি গুড। ডালিয়া, সঞ্চিতা, জন ডিউ, সাথী, নীলাঞ্জনা, সহেলি, সুনন্দা, বিশ্ব, মৌমিতা। পরের প্রশ্ন। দি পোস্ট অফ ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ প্রপোজড ইন, বলছে এই পোস্ট অফ ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ প্রপোজড বাই ইন, কোন মানে কোনটাতে এই পোস্ট অফ ডাইরেক্টর অফ ইনস্ট্রাকশন এটা প্রস্তাবিত হয়? অপশন এডুকেশন কমিশন 1882, লর্ড কার্জন পলিসি অন এডুকেশন 1992, উডের ডেসপ্যাচ 1854, গভর্নমেন্ট রেজলিউশন অন এডুকেশন পলিসি 1913। ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ প্রপোজড বাই, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ প্রপোজড ইন 1982 এডুকেশন কমিশন, 1992 কার্জন, উডের ডেসপ্যাচ 1854। হুম, এটা 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 আমি লেখাইনি, এটা আমি স্বীকার করছি, আমি এটা লেখাইনি। ঠিক আছে, এই দি পোস্ট অফ, কিছু কিছু তো স্কিপ হয়ে যাবে না। পোস্ট অফ ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ প্রপোজড বাই,
এটা কোথায় রেকমেন্ডেড হয়? এটা হচ্ছে উত্তর হবে, তোমরা দিয়েছ অনেকে কিন্তু সঠিক অ্যান্সার আসেনি এখনো পর্যন্ত। 82 না দিয়েছ 92, এ এ এ মানে হচ্ছে এডুকেশন কমিশন 1882। 1882 সালে এডুকেশন কমিশন কবে হয়েছিল? একটু অপশন টেস্ট করো। 1892 82-তে কি হয়েছিল? গেস করো, মানে কিছু কিছু স্যার প্রশ্ন। আপনি যে স্যার ওটা তো বেন্টিং করেছিল না? না, এটা উডের ডেসপ্যাচে বলা হয়েছিল, উডের ডেসপ্যাচ পোস্ট 1882-তে কোন কমিশন? হান্টার কমিশন না? হান্টার কমিশন, এডুকেশন কমিশন। হ্যাঁ, এটা হবে উত্তর হবে উডের ডেসপ্যাচ, সঠিক হবে উডের ডেসপ্যাচ। ঠিক আছে, অসুবিধা নেই, কিছু সব প্রশ্নের অ্যান্সার পারবে এরকম কোনো ব্যাপার না। কিছু কিছু প্রশ্ন তো থাকবে যেগুলো হচ্ছে নতুন জানার জন্য, ঠিক আছে, এমসিকিউ করলে আমরা বুঝতে পেরে যাবো। স্যার বলছি তো উডের ডেসপ্যাচ তো 1854 সালে, 1882 সালে তো হান্টার কমিশন। 1854 তো উডের ডেসপ্যাচটা 1854, হ্যাঁ, তা প্রশ্ন বলেছি কি, পোস্ট অফ ডাইরেক্টর অফ 1882। পোস্ট অফ ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ পোস্ট ইন। অপশন দিয়েছি এডুকেশন কমিশন 1882, কার্জন পলিসি 1992, উডের ডেসপ্যাচ 1854, অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশন। যাই হোক, উত্তর হবে উডের ডেসপ্যাচ 1854। ওকে, চলো পরের প্রশ্ন। ফাইন্ড আউট the person who was not member of শ্রীরামপুর ত্রয়ী। এর মধ্যে শ্রীরামপুর ত্রয়ী কি নয়? অপশন: পঞ্চানন কর্মকার, মার্সম্যান, ওয়ার্ড অ্যান্ড কেরি। হ্যাঁ, এটা তো সবাই পারবে, তাই না? সেই যখন শুরু করেছিলাম, মানে যখন এডুকেশন কমিশন গুলো শুরু করেছিলাম, প্রথমের দিকেই ছিল, তাই না এগুলো? পঞ্চানন কর্মকার, ওকে, ডালিয়া ফারেনা সাহালি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছি, the proposal for establishment a university at Calcutta was made in। দেখো, আমরা এই এই যে প্রশ্নগুলো করছি প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখান থেকে কতগুলো এই এডুকেশন কমিশন থেকে কতগুলো প্রশ্ন এসছে দেখো। তার মানে আমি কোশ্চেন আমি তোমাদের করিয়েছি কি, এডুকেশন কমিশন প্রথমে শুরু করেছি, এবং এডুকেশন কমিশন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এডুকেশন কমিশন থেকে সব থেকে বেশি প্রমাণ, এবং সেই কারণে আমি এডুকেশন কমিশনটা প্রথমে করিয়েছি। আর একটা কি করেছি, ওই যে ফিলোসফার অফ এডুকেশন, ওয়েস্টার্ন অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান যে ফিলোসফার আছে, ওখান থেকে প্রশ্ন প্রচুর করে, সেইখানে এই পার্টটা করিয়েছি। তো আমি সেই মানে মোটামুটি একটা মানে করে নিয়ে, মানে করেছি যে যেগুলো হচ্ছে ওয়েটেজ বেশি থাকে, ঠিক আছে, সেইগুলো আগে আমরা শেষ করব। তো এডুকেশনে অনেক পার্ট আছে, অনেকে মানে মানে পাগল হয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এডুকেশনে কি পড়তে হবে কি পড়তে হবে, নানা ধরনের মানে সবার একটাই প্রশ্ন, কি পড়তে হবে না পড়তে হবে। তো মোটামুটি কি তাহলে কোশ্চেন দিয়েছেন, সবাই অ্যান্সার দিচ্ছে? হ্যাঁ, কি কোশ্চেন বলেছেন, সবাই অ্যান্সার দিয়ে দিলে, আমি বুঝতে পারলাম না। মেকলে ফেকলে উড, কি কোশ্চেনটা দিয়েছেন কি? কখন দিয়েছি তো, কখন তুমি চলে গেছো বুঝতে পারছি না। না এক্ষুনি কিছু কি স্যার বলেছেন, একবার সবাই বলুন অ্যান্সার স্যার। হ্যাঁ, কোশ্চেনটাই শুনতে পেলাম না ঠিকঠাক। বলছে ফাইন্ড আউট দি পারসন হু ওয়াজ নট মেম্বার অফ শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর ত্রয়ী মেম্বার। ওটা তো অ্যান্সার দিয়ে দিয়েছি, তারপরে কিছু বলেছেন, সবাই উডের ডেসপ্যাচ অ্যান্সার দিচ্ছে কেন, আমি জেনে জিজ্ঞেস করছি। আচ্ছা, প্রশ্ন বলছি, প্রপোজাল, the proposal for
in a university at স্যার শুনতে Calcutta. পাচ্ছি না। আরে ভাই প্রপোজাল তারপরে? তুমি লেফট হয়ে আসো আবার। না আপনি বলুন, শুনতে পাচ্ছি, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, তো শোনো, the proposal for establishing a university at Calcutta was made in, বলছে এই প্রস্তাবটা ইউনিভার্সিটি অ্যাট ক্যালকাটা ওয়াজ মেড ইন, এই প্রপোজালটা প্রতিষ্ঠা হয়। প্রপোজালটা কত সালে? অপশন দিচ্ছি দাঁড়া ভাই। হান্টার কমিশন 1882, নেক্সট গ্র্যান্ড প্রপোজাল, নেক্সট মেকলে মিনিটস, নেক্সট উডের ডেসপ্যাচ 1854। ঠিক আছে, চলো, তার মানে এটাও তোমরা পেরে গেছো, ভেরি গুড। ওকে, মৌমিতা, সাথী, দাওয়া, সহেলি, ফারহেনা, দেবাশিস, দেবশ্রী, নীলাঞ্জনা, ডালিয়া। তার মানে এখানে এডুকেশন এর মানে এখানে কি বলা হয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় কোন কমিশনে এস্টাবলিশড হয় বা প্রপোজালটা গ্র্যান্ড হয়, এটা তো তোমরা সবাই জানো, উডের ডেসপ্যাচ। ওটা তো স্যাডলার হবে না? ক্যালকাটা ইউনিভার্সিটি তো স্যাডলার কমিশন না? স্যাডলার কমিশন, ক্যালকাটা ইউনিভার্সিটি 3টে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়, এখন স্যাডলার কমিশন। ও সেই না না সেটা আলাদা। হ্যাঁ, সেটা সংস্করণ হয়। হ্যাঁ হ্যাঁ ক্যাল- বুঝতে পারছি আপনি কি কোশ্চেনটা করছেন, বুঝতে পারছি, কিন্তু আপনার এই কথাটা যেটা পরে বললেন সেটার কথার সঙ্গে তো স্যাডলার কমিশনই যায়, না তাই না? না না না, স্যাডলার কমিশন হবে না। স্যাডলার কমিশন অপশনই দিয়েছি না, প্রশ্নটা স্যাডলার আরে কমিশন। না না, আপনি যে কোশ্চেনটা দিয়েছেন তার অ্যান্সার তো উড, বুঝতে পারছি। তাহলে আপনি যে তারপরে যে কথাটা বললেন যে আপনারা তো, তোমরা তো জানো ইউনিভার্সিটি কমিশন উড, আমি ওটা ইউনিভার্সিটি কমিশন স্যাডলার কমিশনকে বলা হয় না, আমি এটা বলছি। ও, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন তো স্যাডলার কমিশনকে বলা হয়, no, আমি এটা বলছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইনভাইটেড কামার মধ্যে দিস স্টেটমেন্ট বেসিক্যালি রেফার্স টু, অপশন ল অফ এফেক্ট, ল অফ রেডিনেস, ল অফ রেসপন্স অ্যান্ড ল অফ এক্সারসাইজ। কোশ্চেনটা বলুন তো। এটা পুরানো ছেলেরা ছাড়া পারবে না, বা নতুনরা আমরা আজকে এই পার্টটা পড়াবো আমি, ঠিক আছে? এটা কোথা থেকে প্রশ্ন জানো? আরেকবার বলুন কোশ্চেনটা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, দিস স্টেটমেন্ট বেসিক্যালি রেফার্স টু। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পারতে পারো একমাত্র হচ্ছে কনসেপ্টে, মানে না জানলেও একটা কনসেপ্টে মারা যায়, ঠিক আছে? আর আনসার দিয়েছে সবাই দিয়েছি মোটামুটি, কিন্তু আমি একটা প্রশ্ন করি, সহেলিকে বলি, বলো তো এই প্রশ্নটা কোথা থেকে এসছে? সহেলি বলবে কোথা থেকে এসছে, প্রশ্নটা দিয়েছে কোথা থেকে, কোন পার্ট থেকে, কোন থিওরি থেকে দিয়েছে বলো? সঠিক অ্যান্সার আচরণবাদ। কার আচরণবাদ? প্রচেষ্টার ভুল তত্ত্ব, থর্নডাইক। ভেরি গুড, থর্নডাইক। থর্নডাইকের প্রচেষ্টা অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, একদম। ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে 3টে রয়েছে, একটা কি ল, মানে এটা ল অফ এক্সারসাইজ, ল অফ রেডিনেস অ্যান্ড ল অফ এফেক্ট, ঠিক আছে? প্রস্তুতি সূত্র, ফললাভের সূত্র এবং হচ্ছে ব্যবহারের সূত্র। তো এরকম আজকে থর্নডাইকটা হালকা করে বলে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? নোটস দিয়ে দেবো, অসুবিধা নেই, তাহলে থর্নডাইকটা হয়ে যাবে। আমরা তো স্যার প্যাভলভটা কি হয়ে গেছে? হ্যাঁ বলো। বলছি স্যার প্যাভলভটা হয়ে গেছে? প্যাভলভ হয়ে গেছে।
আচ্ছা সেদিনে আচ্ছা আচ্ছা ঘুমিয়ে ঠিক ঘুমিয়ে আছে পড়িয়ে দিয়েছি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়িয়ে দিয়েছি, আমি কি পড়েছি কি নিজেই বুঝতে পারিনি। স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার ঠিক আছে বলছি আমাদের এই এডুকেশনে যে ব্লুম ট্যাক্সোনমিটা কি ইম্পর্টেন্ট? তো ব্লুম আমি ট্যাক্স কিন্তু ব্লুম ট্যাক্সোনমি কিছুই কোনোদিন আমি বুঝিনি, যদি ব্লুম পারেন ট্যাক্সনমি একটা ক্লাস করে দেবেন স্যার। হ্যাঁ, ব্লুম ট্যাক্সনমি ইম্পর্টেন্ট এবং করা ওটা হচ্ছে ইয়ে পার্টে রয়েছে। বিহার এসটিতে দেখলাম এসছে কোশ্চেন ব্লুম ট্যাক্সোনমি থেকে। ও হ্যাঁ, ব্লুম ট্যাক্সনমি তো ইম্পর্টেন্ট, ওটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে এডুকেশনে তো পরীক্ষায় আসে তো ব্লুম ট্যাক্সনমি। কিভাবে প্রশ্ন করবে মাস্টারমশাইরা, ওই ব্লুম ট্যাক্সনমি না জানলে হবে না। ঠিক আছে, মাস্টারমশাইরা প্রশ্ন করতে গেলে ব্লুম ট্যাক্সনমি বলে দিয়েছে। ঠিক আছে, তার সেই যে নিয়মগুলো সেগুলো বলে দিয়েছে। ব্লুম ট্যাক্সনমি মানে রিভাইজড হয় অনেক, মানে দুটো টাইমই আর কি রিভাইজড হয়। ঠিক আছে, ওটা ইম্পর্টেন্স একটা পার্ট। কিভাবে প্রশ্ন করলে ছেলেরা উত্তর দিতে পারবে, কি টাইপের প্রশ্ন করবে তুমি, বোধমূলক, জ্ঞানমূলক, নাকি এমসিকিউ টাইপ, ইত্যাদি ইত্যাদি। এটা তো অবশ্যই এডুকেশনাল সিস্টেমে ব্লুম ট্যাক্সনমি ইম্পর্টেন্ট, ওটা করিয়ে দেবো একদিন। এটা হয়েছে। চলো পরের প্রশ্ন। স্যার এটার অ্যান্সারটা বলুন কি? আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে ঠিকই আছে, দিয়ে সবই ঠিক দিয়েছো। প্রিয়াঙ্কা ডি হবে অ্যান্সার, পারে না। ল অফ এক্সারসাইজ। প্র্যাকটিস থেকে এক্সারসাইজ নাকি? হ্যাঁ, প্র্যাকটিস মেক পারফেক্ট। ঠিক আছে, চলো। আজকে যা লেখাবেন আমাকে দেবেন, আমি না এডুকেশনের খাতা খুঁজে পাচ্ছি না কোথাও। দেখো কোথায়, বুঝতে পারছি কোথায় চানাচুর বিক্রি করে চানাচুর খেয়ে নিয়েছে দেখো। না, নিশ্চয়ই আমার মেয়ে কোথাও লুকিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আমি খুঁজে পাচ্ছি না। আপনি একটু যদি দেখান আমাকে নোটসটা দেবেন, আমি খুঁজছি। আচ্ছা ঠিক আছে। নেক্সট প্রশ্ন। প্লে ইজ দি পিওরেস্ট অ্যান্ড দি মোস্ট স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অফ চিলড্রেন ওয়াজ স্টার্টেড বাই, মানে এটা ইনভাইটেড কমার মধ্যে বলছে প্লে খেলাধুলা ইজ পিওরেস্ট অ্যান্ড মোস্ট স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অফ দি চিলড্রেন ওয়াজ স্টার্টেড বাই বা প্রপোজড বাই, কে কথাটা বলেছে? অপশন ফ্রয়েবেল, রুসো, মন্তেসরি অ্যান্ড পেস্তালসি। আচ্ছা এখান থেকে আমাদের একটা স্কিপ হয়ে গেছে, মানে কোনটা বলতো? রুশোটা লেখানো হয়নি না, রুশো, রুশো, ফ্রয়েবেল, আচ্ছা এগুলো হচ্ছে, এগুলো হালকা করে একটু করে দিতে হবে। স্যার হ্যাঁ আমি একটু 10-15 মিনিট লেট করছি ঠিক আছে, ওকে। আচ্ছা তোমরা দিয়েছো অবশ্যই, এটা পারা উচিত, কারণ এটা হ্যাঁ ঠিক আছে। রুশো না, ফ্রয়েবেল। খেলার ছলে সেই খেলাধুলার, মানে ফ্রয়েবেল তো খেলাধুলার মাধ্যমে পড়াশোনার কথা বলে, প্লে ওয়ে মেথড। ওই প্লে ওয়ে দেখো যখন মানে পড়ানোর সময় কিছু একটু মানে কনসেপ্টটা কোন কোন ব্যক্তি, মানে মেন কনসেপ্ট তিনি কি বলছে বা তার কথাবার্তা, তার কোটেশন দেখেই অ্যান্সার আমাদের করতে হবে। যে সব মানে আমি যেমন থিওরি রুসো বা অন্য সেই সেই থিওরি গুলো লিখেছিলাম, ওরকম যে সব বড় বড় এরকম থিওরি পড়তে হবে তাকে না, কিছু কিছু ব্যক্তি আছে তাদের স্পেশাল ইয়ে রয়েছে। হুম, সেগুলো একটু তাদের কথাবার্তা বা তাদের যা তারা কি সম্পর্কে কনসেপ্ট দিচ্ছে সেগুলো দেখে আমাদের একটু বুঝে নিতে হবে। তো এখানে প্লে প্লে ইজ এ পিওরেস্ট অ্যান্ড মোস্ট স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, মানে খেলাধুলা হচ্ছে একটা আমাদের খুবই একটা বিশুদ্ধ এবং হচ্ছে আধ্যাত্মিক কার্যকলাপ, যার মাধ্যমে শিশুর বিকাশ ঘটে। তো এই জন্যই কিন্তু ফ্রয়েবেল আমরা দেখেছি যে সেই কি বলো কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন, সেখানে খেলাধুলা করবে ছেলেমেয়েরা, সেই খেলাধুলার মাধ্যমে ছেলেরা আস্তে আস্তে বড় হবে, তারা হচ্ছে তাদের সার্বিক বিকাশ ঘটবে, এই কথাটা ওই মানে ওই থিওরির উপর ভিত্তি করে কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন ফ্রয়েড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন।
Guardians University Act was passed in which year? Guardian University Act was passed in which year? অপশন, এটা অবশ্যই প্রত্যেকের পারা উচিত, কারণ এটাও আমাদের পড়াশোনার মধ্যেই রয়েছে। Guardian University Act was passed in the year, কোন ইয়ার? অপশন 1902, 1903, 1904, 1905। অবশ্যই প্রত্যেকের পারা উচিত। ঠিক আছে, ওকে, অ্যান্সার দিয়েছো তোমরা অনেকে। সাথী ওকে, ফারহিনা ওকে, ডালিয়া ওকে, দেবাশিস ওকে, ডালিয়া ওকে, সহেলি ওকে, দেবশ্রী ওকে, বিদিশা, নীলাঞ্জনা 2 হবে না, 4 হবে, 4ই হবে সঠিক অ্যান্সার এখানে। কিন্তু স্যার তো 1902 থেকে শুরু হয়েছিল না, 1902 থেকে 4। 2 থেকে 4 হল, মানে অ্যাকচুয়ালি 4টাই হচ্ছে মেন হবে এখানে। 2টা অ্যাক্ট, হ্যাঁ 2 থেকে 4, কিন্তু 4টা অ্যান্সার হবে। হচ্ছে অ্যাক্ট ও ইন, মানে একটা পাস্ট হয় কখন, মানে এবার শুরু হলেই তো পাস্ট হয়ে যায় না, পাস হয় 1900। আচ্ছা, ঠিক আছে, ও বুঝেছি স্যার। হ্যাঁ। চলো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন, প্রজেক্ট মেথড ওয়াজ ইন্ট্রোডিউস। আমি কিন্তু পর প্রশ্ন করে আসছি, এটা 2001 সালের প্রশ্ন। প্রজেক্ট মেথড ওয়াজ ইন্ট্রোডিউস বাই, প্রজেক্ট মেথড ইন্ট্রোডিউস হয় কত সালে? কত সালে না, এখানে বলছে ইন্ট্রোডিউস বাই, কার দ্বারা? অপশন জন ডিউ, পিয়াজে, কিলপ্যাট্রিক্স, গান্ধীজি। কি হবে? ওকে, মৌলি, সাহেলি, ডালিয়া, নীলাঞ্জনা ওকে, দেবাশিস, দেবশ্রী, সাথী, বিদিশা। হ্যাঁ, চলে এসছে। কটা বাজে এখন? যাচ্ছি, 8:30টার দিকে যাচ্ছি, 8:30টার পরে যাচ্ছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ঠিক আছে, A modern method of teaching was given by বাবারে a method of teaching was given by Helen Cook Hurst, which is known as, oh my god, হ্যাঁ এটা মানে প্রশ্নটা বলছি একটু নতুন প্রশ্ন। ঠিক আছে, বলছে এ মডার্ন মেথড অফ টিচিং ওয়াজ গিভেন বাই, একটা মডার্ন এডুকেশন যেটা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে একটা মডার্ন, সেই এডুকেশনটা কি কেমন? হেলেন, আচ্ছা হেলেন পার্ক হবে PURK, পার্ক হার্স্ট, HU, স্পেলিংটা আমি বলছি লিখে নাও তো, HELEN, হেলেন পার্ক, PURK, হার্স্ট, HURST, হার্স্ট, which is known as, এটা কি নামে পরিচিত? এই মডার্ন মেথড অফ টিচিং এটা কি নামে পরিচিত? অপশন ডাল্টন প্ল্যান, প্রজেক্ট মেথড, এই অপশন টেস্ট করবি। ঠিক আছে, ডাল্টন প্ল্যান, প্রজেক্ট মেথড, প্রবলেম মেথড, আর একটা হচ্ছে ইনকেটো মেথড। হ্যাঁ রেকর্ডিং করছি, এটা অপশন টেস্ট একটু মাথা একটু খাটিয়ে করবে, দেখবে সঠিক হয়ে যাবে অ্যান্সার। স্যার লাস্টের অপশনটা কি বললেন? ডাল্টন প্ল্যান, প্রজেক্ট মেথড, তারপর একটা প্রবলেম মেথড, আর একটা হচ্ছে উইন্ডকো মেথড। এটা কি উইন্ডকো মেথডটা আবার? হ্যাঁ দেখো, স্যার এটা সম্পর্কে একটু বলে দিন না। হ্যাঁ, আরে ভাই কনসেপ্টটা। শোন, বলছি শোন, এই পার্টটা তো আমিও জানি না, সব প্রশ্ন আমিও জানবো তার কোনো মানে না। ঠিক আছে, কিছু প্রশ্ন থাকবে সেগুলো মানে কি বলবো, প্রশ্ন অনেকেই জানা থাকবে না, আমার জানা নেই। ঠিক আছে, ওকে, সব প্রশ্ন সবাই জানা থাকবে এরকম মানে কখনো হয় না, কোনো কারোর পক্ষে সম্ভব হয় না, বুঝলে? আমি বলছি শোনো কিভাবে অ্যান্সার করতে হবে।
এখানে যে মেথডটা দিয়েছে এ মডার্ন এডুকেশন মেথড, ওকে, মডার্ন মেথড অফ টিচিং। তাহলে আমরা তো টিচিং এর ক্ষেত্রে মেথডগুলো পড়েছি, তাই না? তো এবার আমরা প্রজেক্ট মেথড তো কিলপাট্টিক, তারপর হচ্ছে প্রবলেম সলভিং মেথড জন ডিউ, এগুলো তো আমরা জানি, তার মানে এই দুটো হবে না, অপশন কেটে দাও, স্কিপ। এবার হচ্ছে ডাল্টন প্ল্যানটা ভাই মোটামুটি আমরা জানি। ডাল্টন প্ল্যানটা কেমন জিনিস? এটা একটা মডার্ন এডুকেশন সিস্টেমের মানে টিচিং মেথডের একটা টিচিং মেথড আর কি, ঠিক আছে? এইটাই অ্যান্সার হবে, কিন্তু অনেকে বুদ্ধি করে দিয়েছে, সঠিক অ্যান্সার দিয়েছে ডাল্টন মেথড, ঠিক আছে, বুঝতে পেরেছো? ডাল্টন মেথড, ঠিক আছে, না না প্রবলেম হবে না। প্রবলেম তো দেখো আমি বললাম কিভাবে, মানে অপশন টেস্টের মাধ্যমে কিছু প্রশ্ন জানা থাকবে না। স্যার বাকিগুলো তো নরমাল মেথড, আর ওটা নাম দিয়ে ঢুকেছে হচ্ছে স্পেশাল, তো হবেই ওটা। হ্যাঁ ঠিক আছে, এইখানে এইগুলো একবার শোনো, আজকে তো এই ডাল্টন প্ল্যান নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে, ডাল্টন প্ল্যান বলে, তার জন্যই মনে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল্টন প্ল্যানে অনেক প্রশ্ন থাকে বা পড়াশোনা। আমিও ডাল্টন প্ল্যান নামটা শুনেছি, কিন্তু কি জানি না এখনো পর্যন্ত। কিন্তু যখনই আপনি ওইটা খটোমটো করে উচ্চারণ করছেন না, আর বারবার বলছেন লিখে নাও, বানানটা লিখে নাও, তখনই মনে হলো এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, এবারে কিছু কিছু প্রশ্ন এরকম থাকবে, ঠিক আছে, আমাদের 100% জানা থাকবে না কোনো কিছুতে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, জিসিপিআই স্ট্যান্ড ফর। দেখো এই প্রশ্নটা কতবারই আসছে, এটা আগের গত বছর এসেছিল, গত বছর বলতে গতবার বলতে 6 বছর হয়ে গেছে মনে হয় পরীক্ষাটা, কি অবস্থা। এরা সব পরীক্ষা তুলে দিয়ে মোটামুটি এরা সব যা ধরেছে কন্যাশ্রী দিয়েই চালাবে, ঠিক আছে। তাতেই তো সবাই খুশি স্যার। খুশি মানে পাগল হয়ে যাচ্ছে। পরীক্ষা তুলে দাও, তুলে দিয়েছে তো আর দাও নাকি। জিসিপিআই স্ট্যান্ড, প্ল্যানই আলাদা, প্ল্যানটাই আলাদা স্যার। ঠিক আছে, অ্যানসার তো আর তোমাদের বলার, এই দেখো অ্যানসার কেউ দাওনি এখনো। কি কোশ্চেন করছেন? জিসিপি বলেছেন, তারপরে কি? অপশন দিয়ে দেন। জিসিবি স্ট্যান্ডস ফর, মানে স্ট্যান্ড ফর মানে কি, কত মানে সম্পূর্ণ অর্থ বলেছে, সম্পূর্ণ অর্থ। কি স্যার, কোশ্চেনটা আরেকবার বলুন। জিসিপিআই স্ট্যান্ড ফর, অপশন দিয়েছে জেনারেল সার্টিফিকেট ফর পাবলিক, ও জিসিপিআই, ও না না জানি। তারপর জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে জেনারেল ক্যাটাগরি অফ পাবলিক ইনস্ট্রাকশন, তারপর জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা কি গো বিশ্বদীপ, তোমাকে আমি কিন্তু খুব জিসিপি, আমি তখন তো জিসিপিআইটা শুনতেই পাইনি স্যার। বিশ্বদীপ তুমি ক্লাস করনি, এইগুলো ক্লাস করনি, এইগুলো সার্টিফিকেট, আমার লজ্জা লাগছে, তুমি এই অ্যান্সারটা জেনারেল সার্টিফিকেট পাবলিক ইনস্ট্রাকশন এটা করছো, আমার খারাপ লাগছে। এগুলো আমি কতবার করে বলেছি। ও আচ্ছা, ভুল টাইপ হয়েছে তাই বলো, তাহলে ঠিক আছে, ভুল টাইপ হলে ঠিক আছে, কিন্তু এটা না, এগুলো তো মানে যা প্রশ্ন করেছি তোমরা বলো, সহেলি বা ফারেনা বলো, মৌলিও বলো, এই যে প্রশ্নগুলো করলাম এগুলো কি আমরা পড়া হয়েছে আমাদের? সহেলি ফারেনা হইয়াছে। হ্যাঁ, পড়ানো আছে, হয়েছে স্যার, জিসিপিআই হয়েছিল। জিসিপিআই না, বাকি মানে প্রথম থেকে যত কোশ্চেন করছে। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগটা সব পড়ানো হয়েছিল। তাহলে এখান থেকে আমি 20টা কোশ্চেন করেছি 1 থেকে, ঠিক আছে, 20টা কোশ্চেন করলাম মোটামুটি, বেশি তো আমাদের পড়ানো হয়নি, যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যে কিন্তু সব প্রশ্ন চলে এসছে, ঠিক আছে। চলো আবার স্যার এটা আমাকে একটু বলুন তো, এবছর কি এসআইয়ের ফর্ম বেরোবে? ওরা যে কামিং সুন বলে রেখে দিল, সেটাই তো কামিং বেরোবে বলে ফর্ম? রেখে দিল, এবার তো সব দিকে তো এরকম সব অনলাইন। কেন বলছি, এসএসসিও তো সে 5 বছর আগে থেকে কামিং সুন হয়ে পড়ে আছে। কিছুদিন আগে তো মানে ওইটা বেরোবে তো খুব হলো তো চারিদিকে, মানে ঝড় উঠে গেল, ঠিক আছে। তারপরে এই ভোটের জন্য সব তো এখন চুপ হয়ে গেছে, এবার দেখা যাক কি হয়, ভোট যে ওরা হচ্ছে ওদের এখন নিয়োগটা হয়ে যাক, তারপরে লোকের নিয়োগ দেখবে, ঠিক আছে। এখন কারণ স্যার আবার ওবিসি সার্টিফিকেট বাতিল করছে না কি সমস্ত করছে না, ওবিসি বাতিল হয়ে গেছে,
সত্যি ভালো। তাহলে কি আমরা কি আর অ্যাপ্লাই করতে পারবো না? আমি তো ওর মধ্যে না। পড়ে যাচ্ছি। হ্যাঁ, ওবিসি সব ক্যান্সেল। না 2011-র পর মমতা 65টা কাস্টকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দিয়েছে সম্ভবত। 65 না 70টা এরকম কিছু একটা হবে। তার কাদের মধ্যে বাদে? 62 না 65টা মুসলিম আর 6টা হিন্দু, হুম। এরকম কাস্টকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেগুলোকে ক্যান্সেল করে দিল। ওগুলো কোনো বাধ্যতা মানে নেই, কোনো ন্যাশনাল কোনো নেই, হ্যাঁ, স্ট্যাম্প নেই ওবিসি তো ওগুলোতে। অ্যাকচুয়ালি ওবিসি। হ্যাঁ, হুটহাট করে ঢুকিয়ে দিয়েছে এক গাদা কাস্টকে, হ্যাঁ, এই জন্য ওগুলো বাতিল করে দিল। ভোট পাওয়ার, হ্যাঁ, এগুলো ভোটের জন্য করেছে। 1993 অ্যাক্ট অনুযায়ী যেগুলো ছিল সেগুলো থাকবে, হ্যাঁ, যেগুলো 2011-র পর নতুন যোগ হয়েছে সেগুলোকে বাতিল করবে। মানে ওগুলো কোনো ভেরিফাই করাই হয়নি, হুটহাট করে অ্যাড করে দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো রয়েছে বা পরীক্ষা হয় সেখানে ওবিসির কোনো ভ্যালু নেই, জানো তো? কারণ এটা কেন ওবিসি স্যার? সব না, কাস্টের তো ভ্যালু আছে। কাস্টের আছে কিন্তু ওবিসির মানে কিছু কিছু ওবিসি আছে কিন্তু সব ওবিসি ভ্যালু নেই। হ্যাঁ ওটাই তো নেই তো। আমাদের রাজ্য তো হুটহাট করে আলফাল সবাইকে ঢুকিয়ে দিয়েছে, এই জন্য এখন যাকেই শুনবেন সেই ভালো ওবিসি, হ্যাঁ, এখন তো সবই তো মানে জেনারেল থেকে ওবিসি বেশি হয়ে যাচ্ছে এখন যা ওবিসি করে অবস্থা। নিয়ে প্রচুর সব অনেকে চাকরি পেয়ে গেছে, ঠিক আছে। স্যার আমাদের একটা টিচার আছে জানেন তো, সেই টিচার নাম জয়দেব বাবু। হ্যাঁ, তো সে না গিয়েছে অফিসে ওবিসি কাস্ট সার্টিফিকেট করতে। তো তাকে বলছে, স্যার একটু বেশি টাকা দিন না, আপনাকে এসসি করে দেবো। সে এসসি হয়ে চাকরি করছে, তার ছেলে মেয়ে সবাই এসসি এখন, ভাবুন তাহলে। এই আমার কথা বলি, আমার একটা স্টুডেন্ট, সে হচ্ছে উত্তর দিনাজপুরে বাড়ি। নেতা মতো আর কি, ঠিক আছে। তো সে বলছে, স্যার আপনার যা এই অবস্থা, আপনি কি কেউ আটকাতে পারবে না? আপনি জেনারেল, আমি আপনাকে এসসি সার্টিফিকেট করিয়ে দেবো, ঠিক আছে, আমার হাতে পাওয়ার আছে, ঠিক আছে। ফাইনালি ভাই এসসি সার্টিফিকেট করে দিয়ে ভয়ও লাগছে যে যদি ধরা পড়ে যায় কেস খেয়ে যাবো, ঠিক আছে। আমি বলি হ্যাঁ হ্যাঁ করো 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 আমিও, ঠিক আছে দেবাশিস। ভবিষ্যতে জেনারেলরাই সংখ্যালঘু হয়ে যাবে যা হ্যাঁ, অবস্থা। টাকা দিয়ে সব করে নিচ্ছে। সব, হ্যাঁ, টাকা দিয়ে বলছে আর আপনি ভবিষ্যৎ আপনি এই এই পঞ্চায়েত থেকে করব, অল্প নেবে, 500-600 নেবো, ওটা আমি দিয়ে দেবো, আপনি পরে একটা থোক মতো টাকা আমাকে দিয়ে দেবেন। আমি ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, এরকম অফার ফফার দিচ্ছে। তারপরে মানে অনেক সব এখন সব বড় বড় ছেলে তো, তারা সব ওই পার্টি ফার্টি সব করে, বলছে বিশাল। আমি তো এদিকে আবার বলছে ওবিসি করে নিন, এখন ওই ওই দুয়ারে চলে আসে, ওখানে দিলেই কিছু দেখে না, হয়ে যায়, ঠিক আছে, এরকম সব কত অফার ফফার দিচ্ছে। আমি করিনি, অনেক অফার দিয়েছে, করিনি বলতে কোথায় কি হয়ে যাবে না হবে, ধুস, আপনি ভালো হয়েছে, তাই না? টাকা যত দেবে তত তা। এসটি ফেস্টি তো সব এখন ভট্টাচার্য চক্রবর্তী এসটি হয়ে যাচ্ছে। হুম। এসটি গুলো আরো বেশি, এসসি এসটি এগুলো তো আরো দেখতে হবে। এসসি এসটি এগুলো আরো প্রচুর ফেক আছে। সব ফেকের দুনিয়া। ঠিক আছে, চলো পরের প্রশ্ন করি। এদিকে আলোচনা করলে আর ওইদিকে হবে না। পরের প্রশ্ন বলছে, গড মেক অল থিংস গুড, ম্যান মেডল উইল দেম and they become evil was said by। এই কথাটা কে বলছে? বলছে গড মেক অল থিংস গুড, মানে গড মেক তৈরি করেছে অল থিংস গুড, ম্যান মিডল উইথ দেম and they become evil, who said? অপশন রুসো, কান্ট, রেমন্ড and স্পিনজোলা। অপশন অনেক সঠিক আনসার দিয়েছো। রুসো, গুড। নীলাঞ্জনা, ডালিয়া, মৌমিতা, ফারহেনা, সাথী, রুসো, দেবশ্রী, মৌলি। পরের প্রশ্ন, মাগনা কাটা অফ ইন্ডিয়ান এডুকেশন ইজ, মাগনা কাটা, দি মাগনা কাটা অফ ইন্ডিয়ান এডুকেশন ইজ। অপশন গ্র্যান্ড প্রপোজাল, অপশন বি মেকলে মিনিটস, অপশন সি হান্টার কমিশন, অপশন ডি উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচ।
তাহলে অ্যান্সার দিয়েছো তোমরা, দেখে নি। আরে ভাই এত তাড়াতাড়ি উত্তর চলে আসছে। মৌলি ওকে, উড, ফারেনা ওকে, মৌমিতা ওকে, সাথী ওকে, সাথী, দেবশ্রী, রাডিয়া, অনিন্দিতা, সুনন্দা, বিশ্ব, নীলাঞ্জনা। ঠিক আছে, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে ইন 8 5 year প্ল্যান, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো আমি তোমাদেরকে বলেছি যে পলিটি থেকে, ইকোনমিক্স থেকে 5 year প্ল্যানটা করতে হবে। 5 year প্ল্যান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমরা 5 year প্ল্যান করিনি না এখনো পর্যন্ত ইকোনমিক্সে, ধরেছি কি আমি? না হ্যাঁ, না স্যার আমাদের আগে করিয়েছেন। অনেকে জিজ্ঞাসা করছিল যে মানে পলিটি বা দেখি ব্যাপারটা। হিস্ট্রি বা ইকোনমিক্স করতে হবে কিনা। তো আমি বলেছি যে মোটামুটি ইকোনমিক্সের দুটো তিনটে চ্যাপ্টার পড়ে নিলে হয়ে যাবে, কভার হয়ে যাবে, আর পলিটিটা করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে ইন 8 5 year প্ল্যান the program under adult education are aimed at importing বলছে, আচ্ছা, literacy training to adult literate men and women in the age group। বলছে আচ্ছা 10 থেকে 25, 15 থেকে 35, 12 থেকে 25 আর 10 থেকে 40। অষ্টম 5 year প্ল্যানে the program under adult education are aimed at importing of literacy training to adult literate men and women। adult literature মানে লিটারেট বলতে কাদেরকে বলা হচ্ছে, কোন বয়স পর্যন্ত এটাকে বলা হচ্ছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে। অপশন 10 থেকে 25, 12 থেকে 25, 15 থেকে 35 আর হচ্ছে 10 থেকে 40। তাহলে তোমরা কি দিয়েছো দেখি? 15 থেকে 35। ভেরি গুড, তোমরা এত কিছু জানো, ঠিক আছে। পরের প্রশ্ন, ইবাদত খানা ওয়াজ সিচুয়েটেড। আরে ভাই এখানে ইতিহাস থেকেও প্রশ্ন দিয়েছে। ইবাদত খানা ওয়াজ সিচুয়েটেড এট, কোথায় অবস্থিত ইবাদত খানা? আগ্রা, ফতেপুর সিক্রি, দিল্লি অ্যান্ড ঔরঙ্গাবাদ। এটা মনে হচ্ছে তোমরা নতুনরা পারবে না, পুরানোরা ছাড়া পারবে না। ইবাদত খানা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সেই দিল্লি সুলতানির পরে হচ্ছে মুঘল টুঘল হবে, মুঘল থেকে এসেছে, ঠিক আছে। ইবাদত খানা প্রতিষ্ঠা করেন না, কোথায় অবস্থিত ইবাদত খানা? অপশন আগ্রা, ফতেপুর সিক্রি, দিল্লি, ঔরঙ্গাবাদ। অ্যান্সার এসছে, দেখে নিচ্ছি। ভেরি গুড, বাহ, ফারেনা, বাহ, ফতেপুর সিক্রি অবশ্যই ফারেনা, সাথী, নীলাঞ্জনা, ডালিয়া, মমিতা, সুনন্দা, মৌলি, ওকে, ফতেপুর সিক্রি, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে এনসিটি স্ট্যান্ড ফর, সবাই পারবে, এনসিটি স্ট্যান্ড ফর মানে এনসিটির সম্পূর্ণ অর্থ কি বলেছে? ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। কি হবে? ন্যাশনাল কাউন্সিল ফর হবে না অফ হবে? এটা আছে, এটা এসে জানা জিনিস, ফর 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 হবে ফর হবে, ঠিক আছে, ফর হবে, অফ দিবে না কিন্তু। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এবারে সহজ জিনিসগুলো ভুলে যায়, এইসব ছোটখাটো জিনিস। পরের প্রশ্ন বলছে এটা আমরা হচ্ছে এই থিওরিগুলো পড়াইনি, এগুলো মনে হচ্ছে পারবে না, তবু আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে। পরে আমি থিওরি যখন করাবো সেই বিভিন্ন ধরনের গিলফোর্ড, অলপার্ট, ক্যাটল, এই সমস্ত থিওরি, ইন্টেলিজেন্স না আরো যে থিওরি রয়েছে,
পার্সোনালিটি, এগুলো পার্সোনালিটি। The personality is the dynamic organization within the individual of the psycho and psychological system and that determine his unique adjustment of his environment told by এই কথাটা কে বলেছে? পার্সোনালিটি থিওরি এটা হচ্ছে, এটা সবাই পারবে মনে হয়, এটি অপশন টেস্টে মানে পারবে যারা পড়াশোনা করেছো। এই অপশন দেন। পার্সোনালিটি অল অপশন ক্যাটেল, গিলফোর্ড, অলপার্ট এন্ড হচ্ছে ক্রিস্টম্যান। হ্যাঁ, পার্সোনালিটি থিওরি অ্যাকচুয়ালি দিয়েছে অলপার্ট। ঠিক আছে, ভেরি গুড, বাহ হেভি তো। পার্সোনালিটি থিওরি অলপার্ট দিয়েছে, ঠিক আছে। তো এগুলো আমাদের কিছু জানা থাকবে না, কিন্তু আমরা যদি মানে পড়াশোনা করতে করতে আমাদের মানে কি পড়েছি আর কি পড়িনি এগুলো এইরকম ভাবে পড়তে পড়তে আমাদের মধ্যে না অ্যান্সার চলে আসে। অল পার্ট হবে অ্যান্সার। ওকে, সিটেটে দিয়েছিল, সিটেটে। আচ্ছা নেক্সট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কত সালে এস্টাবলিশড হয়? অপশন 1984, 1975, 1985, 1986। বলো। 1985। ওকে, সঠিক অ্যান্সার 1985। তাহলে ইগনু তো, হ্যাঁ ইগনু। ফারহিনা, হ্যাঁ নীলাঞ্জনা, রিপিয়ন, ঠিক আছে। ইগনুতে নাকি শুনেছি ফেল করা স্টুডেন্টও পাস করে যায়। তাই? আমি তো জানি না এরকম ইগনু টিগনু, তো এগুলো তো আমাদের এখানে নেই ইগনু। তো ওপেন আছে, বুক স্টাডি এক্সাম সেন্টার হতো। আছে। হ্যাঁ রয়েছে। ইগনু কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে? আছে, স্টাডি সেন্টার আছে। হ্যাঁ হ্যাঁ, স্টাডি সেন্টার আছে। আমার একজন পরিচিত করেছে, স্যার অনার্সে ফেল করে গিয়ে ওখান থেকে পাস করে চলে আসছে। স্যার আছে স্যার ইগনো, আমাদের এখানে স্টাডি সেন্টার ও। ওয়েস্ট বেঙ্গল। ইগনু শুনলে যেন ভয় ভয় লাগে, হাই ফাই। এটা সবচেয়ে লো ব্যাপার স্যার নেতাজি থেকে অনেক লো কোয়ালিটির। নেতাজি অনেক ভালো, নেতাজি অনেক পড়াশোনা হয় এখানে, পরীক্ষা টরীক্ষা আমি তো ওটাই বলছি, ওর থেকে অনেক লো কোয়ালিটি, অনেক লো লেভেল স্যার। চলো পরের প্রশ্ন বলছে, child is a book which teacher has to learn from page to page। এই সেই প্রাইমারিতে পড়িয়েছিলাম, মনে আছে? A child is a book which the teacher has to learn from page to page is famous statement। এই স্টেটমেন্টটা কে দেয়? ফ্রয়েবেল, রুসো, পেস্তালসি এন্ড জন ডিউ। একটা মানে শিশু হচ্ছে একটা বইয়ের পাতার মতো, হয়েছে? অপশন পেস্তালসি, রুসো, ফ্রয়েবেল, জন ডিউ। শিশু হচ্ছে একটা বুকের মতো, টিচার সেখানে কি হয়, লার্ন, টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ। তাকে এত সুন্দর করে শিশু বলছেন না। রুশো না, এটা এগুলো পড়াতে হবে তোমাদের, এগুলো অ্যাকচুয়ালি আমাদের তো মোটামুটি যেগুলো হয়েছে সেগুলো থেকে রুসোই বলেছে তো এটা। না, রুশো বলেছে। পেস্তালসি নাকি? পেস্তালসি পেস্তা সেই ইনভাইটেড কমার মধ্যে লিখে দিয়েছিলাম না, অনেক ইনভাইটেড কমার মধ্যে সেই কোটেশন গুলো ভালো করে দেখবে, পুরানো খাতা বাতা বের করে দেখবে, প্রাইমারি সময় লিখে দিয়েছিলাম কে কি বলেছে। স্যার আপনি প্রাইমারিও পড়ান? হ্যাঁ ঠিক শিওর আপনি পেস্তা? হ্যাঁ পেস্তা। প্রাইমারি থেকে এখানে 38 জন পাস করেছিল, মানে যখন বিএডটা বসে দিয়েছিল 38 জন পাস। 22 সালে, তাই তো? হ্যাঁ, আর দুঃখের বিষয়, আর বলবেন না স্যার। এখানে 22 জন না, 22 না 38 জন পাস করেছিল। হ্যাঁ 22 সালে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি দিয়েছিলাম তাই জানি। এবারে মে থেকে শুরু করব। এবারে স্যার অ্যানসার কি দিয়েছে, কতজন হচ্ছে, মানে ওরা বলেছে কিছু? এখনো কিছু বলেনি তো, আর বেশি জন ছিল না তো, এই ডিএলএড এর পার্সন কতজন ছিল, 6 জন না কজন ছিল, আর প্রশ্ন তো নাকি শুনলাম নাকি সব অ্যানসার তো উলটপালট হয়ে গেছে শুনছি স্যার। হ্যাঁ অনেক কোশ্চেনও ভুল আছে শুনছি। অ্যাকচুয়ালি কি যে চ্যালেঞ্জ করবে আর কি যে হবে, উল্টো পাল্টা।
এবারে সেই বাংলা স্যারটা রাখতে হবে, আর একটা বাংলা স্যার রাখতে হবে সেই স্যারকে। এই স্যারের নাম্বারটা কার কাছে থাকলে একটু আমাকে পাঠাবে তো। মানে মলয় গড়ুই স্যার, মলয় স্যার আমার তো সব ডিলিট হয়ে গেছে। মলয় স্যারের নাম্বারটা আছে, আছে হয়তো আছে, খুঁজতে হবে। সেন্ড করো। নাম্বার নেই, হোয়াটসঅ্যাপে ছিলেন তো। ওই জুন মাস থেকে শুরু করব, ঠিক আছে। আর ওই সামনে যেহেতু আর কত চাপ দেবেন? হ্যাঁ ম্যাডাম আসছে, টাইম কখন দেবেন? শুধু এইসবের পিছনে পড়ে ওই তো থাকলে ওইখানে সারাদিন যদি এইসব করেন। ওইসব ম্যান ফ্যাম ছাড়া তো আমার কাজ আমি করে যাবো ওইসব। আমি বিয়ের পর দিনে পড়াবো, ঠিক আছে, চাপ নিচ্ছে কেন তুমি, ঠিক আছে। এই আমরা থোড়ি, আমরা এটা অনলাইন, আমরা তো দেখতেও যাচ্ছি না ওপাশে কি হচ্ছে, ঠিক আছে। কোনো ব্যাপার নয়। অফলাইন হলে পড়তে যেতে হতো, আসতে হতো, বাড়িতে পাশেই বউয়ের পাশে বসেও পড়ানো যায়, কোনো সমস্যা নেই। একদম কি হচ্ছে না আছে, লাইট অফ করে দেবো, ঠিক আছে, আর এইদিকে আমি পড়াবো, চাপ কিসের। সুনন্দা শুনতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলো তাহলে পরের দিনেই হবে। আপনি আজকে সারাদিন ক্লাস করেন যে স্যার, আমার না ভাতগুলো গজগজ করছিল, বিশ্বাস করুন। আমি এসআই ক্লাসে নাহলে কিসের জন্য আছি বলুন? আমি সেটাই তো ভাবছিলাম, আমি বলি, কি হলো সুনন্দা এই ক্লাস করছে, ভাবলাম সুনন্দাদি বিএড এ ভর্তি হয়ে গেছে। কিন্তু ওই অ্যান্সার সব ঠিক দিচ্ছে কিন্তু। আমি বলি, সে ভালো জ্বালাতো। স্যার আপনি ওই প্রথম থেকে এসআই এর গ্রুপে যখন মানে এই গ্রুপটাতে পোস্ট করতেন না, আমি ওইগুলোকেও গাধার মতো পড়তাম, বুঝলেন? আমার ভালো লাগতো পড়তে, আমি পড়তাম। তো তার মধ্যে যেগুলো পাচ্ছি সেগুলো। তুমি বিএড এ ভর্তি হয়ে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আছে, তুমি বিএড এ ভর্তি হয়ে যাও। না না, যখন কি এসআই এক্সাম হবে তখন কি তুমি পাস করে যাবে। কি অবস্থা। সুনন্দা সত্যি কথা, আর 5 বছর যদি আগে আসতো, বড্ড লেট করে ফেলেছে, বড্ড লেট। মানে 5 বছর আগে আসলে মোটামুটি লেট করেনি, মানে ঠিকই আছে, সেরকম চাপ নেই। স্যার 5 বছর ধরে তো কোনো রিক্রুটমেন্ট নেই। হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু অতএব 5 আমি বছর ঠিকই আছি। রিক্রুটমেন্ট আমি নেই, ঠিকই আছি। একদম ঠিকই আছে, অসুবিধা নেই। কোনো রিক্রুটমেন্ট নেই 5 বছর থেকে, শুধু নাটক চলছে। স্যার চাকরি পরীক্ষা দেব, কেস হবে, ক্যান্সেল হবে, আবার ঘুরে দেব, এই করে করেই চলে যাবে 40 বছর কমপ্লিট। হ্যাঁ, ওই একটা বাইরের স্টেটের একটা ওই সেই টিচার বলেছে, না বলছিল না, যে সত্যি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে এরকম একটা ভিডিও দেখোনি, ভাইরাল হয়েছে, দেখোনি তোমরা? অবস্থা এখন তো ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে বাইরে সব জায়গাতেই ভিডিও হয়, বিশেষ করে রিক্রুটমেন্ট গুলোকে নিয়ে যা হ্যাঁ চলছে, এত মনে হয় কেস কাছারি অন্য কোনো স্টেটে হচ্ছে না, হ্যাঁ, যতটা এখানে হচ্ছে। আমাদের এখানে টিচার গুলো কেউ মানে কেউ বলেও না, বড় বড় যারা সব হাই ফাই ইনস্টিটিউট, তারা কোনো কথাই বলে না, সব চুপচাপ। হুম, আর কি বলবে। স্যার প্রতিদিন না আপনার ক্লাসটা না অভ্যেসে দাঁড়িয়ে গেছে, বিশ্বাস করুন। এ বেলা নয় ও বেলা হয় তো, কি ফাঁকা ফাঁকা, কি বাজে লাগছে, ঘরটা বোরিং লাগছে কত। বই নিয়ে যাচ্ছে, এই কটা দিন একটু সমস্যা হবে, ঠিক আছে, না যে করার নেই, এই কটা দিন একটু ক্লাস না কবে থেকে অফ দিচ্ছেন সেটা বলুন, off দেবো না। কবে থেকে অফ দিচ্ছেন? off তো এখন দেওয়ার কথা ছিল, আমার সেই দাদারা বসে আছে, এই শোনো আমি আজকে আর করবো না, দাদারা বসে আছে, এই দেখে গেল না এতক্ষণ ধরে, আমি 8:30টায় যাবো বললাম। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। আহ হ্যাঁ স্যার, মানে প্রতিদিন ওই সবাই দেখতে পাচ্ছেন তো আপনাকে মিস করছে, প্রতিদিন 0.5 ঘন্টা হলেও ক্লাস দেবে। দেখা